আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পরিবেশ রসায়নের তৃতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি। এই লেকচারে আমি এই অধ্যায়ের সকল একক রিলেটেড যা কিছু কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো এককের আদ্যপ্রান্ত অর্থাৎ আমরা এই লেকচারে একক রিলেটেড যত কিছু আছে, একক কনভার্সন, সব ধরনের একক সবগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড এখানে সাধারণত আমরা পরিবেশ রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ যেটা নেক্সট ক্লাস থেকে শুরু হবে, পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমরা একক যা কিছু শিখবো এই চলকগুলো সম্পর্কে একটু জানা লাগবে। তো এই চলকগুলা এখানে পি দ্বারা চাপ, ভি দ্বারা আয়তন বা ভলিউম, এন দ্বারা মোল সংখ্যা, এটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, এবং টি দ্বারা তাপমাত্রা। আর আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। তো আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা আর সবগুলোর একক সম্পর্কেই কনসার্ন হতে হবে। তো আমরা একে একে দেখব সবগুলার এককগুলা কি কি। তো আমরা প্রথমেই আয়তনের একক রিলেটেড গুলা কভার করব। তো আয়তনের একক আমরা বাচ্চাকাল থেকে জানি, এটাকে সাধারণত কিউব আকারে প্রকাশ করে। যেমন দৈর্ঘ্য সিম্পল একক, যেমন দৈর্ঘ্য মিটার, আয়তন হিসাব করলে আমরা মিটার কিউব, তো কিউব আকারে প্রকাশ করি এগুলা। তো আমরা সিক্স সেভেনে একটা ছন্দ সে জানতাম, ওইটা আমি তোমাদের একটু মনে করার জন্য ট্রাই করি। তো ছন্দটা হচ্ছে, তোমরা আচ্ছা আমি ছন্দ লিখছি না, ছন্দ তোমরা খাতায় লিখো, আমি জাস্ট মুখে বলছি যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মেলে। তো ছন্দটা আরেকবার বলি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মেলে। তো এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক, কিন্তু আমাদের কাজ করতে হবে আয়তন নিয়ে। তো আয়তনকে সাধারণত কিউব আকারে প্রকাশ করি। তো আমরা এগুলাকে কিউব আকারে লিখবো, কিলোমিটার কিউব বা হেক্টোমিটার কিউব, ডেকামিটার কিউব, এইভাবে কিউব আকারে লিখবো। মিটার কিউব, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, মিলিমিটার কিউব। এখন আমরা এইটাও জানি যে কিউব বাদে উপরের একক থেকে যদি আমরা নিচের একক আসি তাহলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। এখন যেহেতু আমরা কিউব করেছি, তো সিম্পলি 10-এর উপরে কিউব হয়ে যাবে এখানে। তাহলে উপর থেকে যদি আমরা নিচে আসি, তা আমরা প্রতি ধাপের জন্য 10 কিউব গুণ করব। তাহলে যদি আমরা এইদিকে লিখি, উপর থেকে নিচে যাই, উপরের এককগুলা বড়, নিচের গুলা ছোট। তো বড় একক থেকে যখন ছোট এককে যাই তখন আমরা কি করি, গুণ করি। তো এক্ষেত্রে যেহেতু কিউব আকারে লিখছি, তো 10 কিউব বা 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যেমন তোমাকে যদি বলা হয় যে কিলোমিটার কিউব থেকে তুমি হেক্টোমিটার কিউবে যাও, তাহলে এইখান থেকে যদি 10 টু দি পাওয়ার 3 গুণ করি তাহলে এটা পাবো। আবার এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করলে ডেকা পাবো। ডেকার সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করলে মিটার কিউব পাবো। এখন এই যে ডেসি কিউব বা ডেসিমিটার কিউব, আমি এটাকে ডিএম দিয়ে লিখি, ডেসিমিটার। এই ডেসিমিটার কিউবকে আমরা সাধারণত 1 লিটার হিসেবে চিনি। অর্থাৎ ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। এখন সিম্পলি যদি তোমার সাধারণত আমরা যখন পিভিক্যাল এনআরটি খাটাই, তো ওখানে বেশিরভাগ এই চ্যাপ্টার আমাদের লাগে লিটার একক গুলা বা লিটার অ্যাটমসফিয়ার যে একক গুলা আছে ওইগুলা। তো এখন যদি তোমার প্রশ্নে লিটার এককে না থেকে মিটার কিউব থাকতে পারে, সেন্টিমিটার কিউব থাকতে পারে, তখন ওদের কনভার্টের প্রয়োজন পড়ে। তো আমাদের এইগুলো জানা লাগবে। তাহলে 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার বলা যায়। এবং মনে রাখবা, উপর থেকে যদি নিচে নামি তাহলে প্রতি ধাপের জন্য 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে।
একইভাবে যদি আমরা দুই ধাপ লাভি, যেমন ডেসিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউবে যায়, তাহলে 10⁻³ গুণ করতে হবে এইটা এখান থেকে আসার জন্য। আবার সেন্টিমিটার কিউব থেকে ml এ যাওয়ার জন্য আবার 10⁻³ গুণ করতে হবে। এখন যদি তোমার এমন প্রয়োজন পড়ে যে ডেসিমিটার কিউব থেকে সরাসরি মিলিমিটার কিউবে আসবা, তাহলে সিম্পলি এর সাথে এক ধাপ দুই ধাপ, অর্থাৎ 10⁻³ 10⁻³ 10⁻6 গুণ করা লাগবে। তো আশা করি এটা বুঝাতে পারছি। এখন আরেকটা, যে এই যে সেন্টিমিটার কিউব, এই সেন্টিমিটার কিউবকে আমরা সাধারণত ml আকারে লিখি, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব সমান তোমার 1 ml। সো মিলিমিটার কিউব আপাতত আমাদের লাগছে না, এই যে ml বা সেন্টিমিটার কিউবকে আমরা 1 ml বলে পরিচিত। তো তোমার যদি কখনো সেন্টিমিটার কিউবে থাকে, বা এইটাকে আমরা সংক্ষেপে লিখি সিসি, সেন্টিমিটার কিউব, 1 সিসিও সেই কথা, 1 সেন্টিমিটার কিউবও সেই কথা, 1 ml ও সেই কথা, তাহলে এইগুলা সব ইকুয়াল। তাহলে এই এককগুলা সম্পর্কে আমরা জানলাম যে কিলো, হেক্টো, ডেকা, মিটার কিউব, ডেসিমিটার কিউব, যেগুলাকে আমরা কনভার্ট করতে পারবো এখন। তবে এখান থেকে স্পেশাল দুইটা আছে, ডেসিমিটার কিউবকে আমরা লিটার হিসেবে পরিচিত জানি, এবং সেন্টিমিটার কিউবকে আমরা ml হিসেবে জানি, এটাকে সংক্ষেপে সিসি বলা হয়। এখন বিপরীত ভাবে তোমার যদি ছোট একক থেকে তুমি বড় এককের দিকে ধাবিত হও, প্রথমে কি বললাম, যদি উপর থেকে নিচের এককে যাইতে চাই, প্রতি ধাপের জন্য আমাদের 10⁻³ গুণ করা লাগবে। বিপরীত ক্রমে যদি আমরা ছোট থেকে এদের বড়র দিকে চাই, অর্থাৎ নিচ থেকে যদি উপরের এককে কনভার্ট করতে চাই, তাহলে এইদিকে যেমন গুণ করছি, এখন ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তাহলে আমাদের ভাগ করতে হবে। তো এবার আমরা প্রতি ধাপের জন্য 10⁻³ ভাগ করব। তাহলে কনভার্টও এখানে শেখা হয়ে গেল যে আমরা যদি উপর থেকে নিচে নামি বা বড় একক থেকে ছোট এককে চাই, তাহলে 10⁻³ গুণ করবো প্রতি ধাপের জন্য। ধাপ যদি একটা হয় 10⁻³ যদি এখান থেকে তোমার একবার এখানে আসা লাগে, তাহলে ধাপ কয়টা, একটা দুইটা তিনটা, সেক্ষেত্রে 10⁻৯ গুণ করতাম। বুঝছো আশা করি। একইভাবে যদি ছোট জাত থেকে উপরে যায়, সেম 10⁻³ আকারে গুণ ভাগ 10⁻³ থাকবে, কিন্তু এক্ষেত্রে ভাগ হবে। আশা করি আয়তনের এককগুলো বুঝছো। তো কনভার্সনে আমি কিছু প্র্যাকটিস পরবর্তী দিচ্ছি, আপাতত এটা হাতে তুলে ফেলো। তো আয়তনের এককগুলা যদি তুলে থাকো, ওগুলা প্র্যাকটিস আমি ক্লাস শেষে করাবো। তো এর পাশে দাগ দিয়ে চাপের এককগুলা লিখো। তো চাপের এককগুলা সাধারণত যেগুলো লাগে আমি তোমাদের একবার এগুলো লিখে রাখি, তোমরা পাশে লিখে থাকো। সাধারণত চাপের যে আমাদের সবচেয়ে যে এককটা কাজে লাগে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তো চাপের আমরা একটি একক, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তো আমরা এই অ্যাটমসফিয়ার থেকে 1 atm, অ্যাটমসফিয়ারকে আমরা সংক্ষেপে লিখি atm। তো এটা কিসের একক, এটা হচ্ছে চাপের একক। তো চাপের একক অ্যাটমসফিয়ার। এখন এই অ্যাটমসফিয়ার থেকে আমরা বিভিন্ন কনভার্সন শিখবো, যে অ্যাটমসফিয়ার থেকে কখনো তোমার সেন্টিমিটার কিউব, বা কখনো তোমার সেন্টিমিটার মার্কি, মিলিমিটার মার্কি, কখনো প্যাসকেলে যাওয়া লাগবে। তো এগুলো কিভাবে চাইতে হয়, এটা তোমরা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা একদম ঠাড়া মুখস্থ করে পারবে, এবং এই এককগুলো তোমার সবসময় ঠোঁটের আগায় রাখতে হবে, এগুলা সবসময় কাজে লাগে। তো ভেবে চিনতে চাপের এককগুলো বলার কোনো মানে হয় না, তোমাদের সারা মুখস্থ করতে হবে এক কথায়। তো আমি এককগুলার কনভার্সন লিখি। তো 1 অ্যাটমসফিয়ার, এটা তোমার লিটার অ্যাটমসফিয়ার একক। তো এখান থেকে আমরা বিভিন্ন এককে যাবো। তো এইটা সমান আমরা লিখতে পারি 101.325 প্যাসকেল। 101.325, আমি এইভাবে মনে রাখি, 101.325 প্যাসকেল। প্যাসকেল কি এসআই একক। এটাকে আমরা লিখতে পারি 760 মিলিমিটার মার্কারি প্রেসার। আচ্ছা, আরেকটা একক আমি উপরে লিখি যে এটা কি প্যাসকেল একক। এখন কোনো কিছু থেকে আমরা যদি কিলো এককে যাওয়ার ট্রাই করি, তাহলে আমরা সাধারণত কি 1000 দিয়ে ভাগ করি না। যেমন গ্রাম থেকে যদি কেজিতে চাই,
তাহলে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কেজি পেয়েছি। একইভাবে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 101, এখানে একটা পয়েন্ট চলে আসবে 325। তো যেহেতু 1000 দিয়ে ভাগ করলাম, এটাকে আমরা কিলো দ্বারা প্রকাশ করতে পারি, তো এইটা হবে কিলো প্যাসকেল। তো এটা মনে রাখার তো কিছু নাই, তুমি এইটা পারলে এটা অটোমেটিক পারবে যে 1000 দিয়ে ভাগ করলে কিলো প্যাসকেল পেয়ে যাবে। এরপর যে এককটা লাগবে সেটা হচ্ছে মিলিমিটার মার্কারি চাপ। যেহেতু এটাকে আমরা লিখি 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটার পারদ চাপ। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যায়? যদি 10 দিয়ে ভাগ করি সেন্টিমিটার পাই। তো এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। একইভাবে সেন্টিমিটার থেকে যখন আমরা মিটারে যাই তখন আবার 100 দিয়ে ভাগ করি। তো 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 0.76 মিটার পারদ চাপ। তো তুমি মনে রাখবে হচ্ছে এইটা এইটা মনে রাখলে তুমি অটোমেটিক কিলো প্যাসকেল পাবা। আর একটা মনে রাখবে সেটা হচ্ছে এইটা মনে রাখলে তুমি অটোমেটিক এই দুইটা মুখস্থ করতে পারবা। এখন এই যে 760 মিলিমিটার মার্কেট যেটা আছে এটাকে আমরা আরেক নামে প্রকাশ করি, সেটা হচ্ছে টর। অর্থাৎ এই যে মিলিমিটার মার্কেটকে আমরা সংক্ষেপে টর হিসেবে লিখি। তো 760 মিলিমিটার মার্কেটকে আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 760 টর। তো এখানে বোঝার বিষয় যে মিলিমিটার মার্কটিও যে কথা, টরও সেই কথা, দুইটাই সেম একক। তো 760 মিলিমিটার মার্কের সমান 760 টর। আর এখানে এইটা মনে রাখলে তুমি এই দুইটা অটোমেটিক পারবা, যেহেতু আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার বা মিটারে কনভার্ট পারি। আবার এখানে প্যাসকেল থেকে এইটা জানলে অটোমেটিক 10³ ভাগ করলে কিলো প্যাসকেল পেয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি একক। আর দুইটা একক আছে যেগুলো সম্পর্কে একাডেমিক আসে না, আমি তারপর ওটা লিখে দিচ্ছি, ওটা লাগবে না তোমার একাডেমিকে, তুমি জাস্ট খাতায় লিখে রাখো, অ্যাডমিশনের সময় করে দাও। তো ওই দুইটা একক হচ্ছে সাধারণত এই দুইটা একাডেমিকে আসবে না, তারপর নিচে লিখে রাখো। একটা হচ্ছে 10.32 মিটার পানি, 10.32 মিটার স্তরে পানি যে চাপ দেয় সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার হিসেবে চিনি। আরেকটা আছে 14.69 ফুট স্কোয়ার ইঞ্চ। তো তো এই দুইটা সাধারণত তোমার একাডেমিকে আসে না, তুমি জাস্ট অ্যাডমিশনের জন্য এই দুইটা স্পেশাল কেসে খাতায় লিখে রাখতে পারো, না জানলেও বড় ব্যাপার না। তো এখানে আমরা চাপের একক সম্পর্কে আমি কি বললাম মনে রাখবা যে অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফিয়ার এক অ্যাটমসফিয়ার সাধারণত আমরা স্বাভাবিকভাবে আমাদের বায়ু যে চাপ প্রয়োগ করে এটা হচ্ছে বায়ুচাপ। স্বাভাবিক বায়ুচাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো বায়ুচাপ 1 অ্যাটমসফিয়ারকে আমরা যদি এগুলো কনভার্ট করি, আমরা দুইটা মনে রাখবো যে 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 প্যাসকেল এবং 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি। আমরা এই দুইটা যদি মনে রাখি আমরা অটো বাকিগুলো পারবো। যেমন 760 মিলিমিটার মার্কারিকে যখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাব 10 দিয়ে ভাগ করব, মিটারে নিয়ে গেলে সেন্টিমিটার থেকে আবার যদি মিটারে যাই আবার 100 দিয়ে ভাগ করব। একইভাবে যখন প্যাসকেল পাবো তখন কিলো প্যাসকেলের সাথে যাইতে হলে 10³ দিয়ে ভাগ করব। তো এই দুইটা জানলে আমরা এগুলো অটোমেটিক জানবো, এবং তুমি এইগুলা জানলে তোমার একাডেমিক শেষ। আর এই দুইটা তুমি খাতায় লিখে রাখো, অ্যাডমিশনে পড়বা। এবং এখানে এইটা অবশ্যই মনে রাখবা যে মিলিমিটার মার্কির যে কথা, স্তর একই কথা, তো এটা মনে রাখতে হবে। তো আমরা যদি চাপ এবং আয়তনের একক সম্পর্কে জেনে চাই তাহলে আমরা একটা দুইটা চলক আছে, তো ওই দুইটার আগে আমাদের আরেকটা ছোট্ট চলক আছে সেটা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার রিলেশনটা তোমরা 9, 10 বা 8-এও হয়তো পড়ছিলে, তো আমি তাহলে এটা লিখে দিই। তো তাপমাত্রা সাধারণত আমরা 3টা স্কেলে আমাদের সাধারণত কোশ্চেন আসে, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। তো 3টা স্কেলের মধ্যে যে সম্পর্ক সে C/5
ইকুয়াল F-32/9 ইকুয়াল টু K-273/5। তো তোমরা এই ইকুয়েশনটা মনে রাখবা, C/5 F-32/9 K-273/5। এখানে তোমার যদি সেলসিয়াস দরকার হয়, মনে করো তোমার দেয়া আছে ফারেনহাইটে, তোমার লাগবে সেলসিয়াস, তাহলে তুমি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করবা, এফ এর মান এখানে বসিয়ে দিবা, তাহলে সি এর মান পেয়ে যাবে। মনে করো তোমার আছে সেলসিয়াসে, তোমার লাগবে কেলভিন, তাহলে তুমি এইটা আর এইটা এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করবা, সি এর ভ্যালু বসাবা, তাহলে তুমি কেলভিন স্কেলে কে এর ভ্যালু পেয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে এককগুলা। তো অনেকে কি করে, এই যে এককগুলোর মধ্যে কিছু বেসিস কয়েকটা মনে রাখে, যেমন 1 ডেসিমিটার = লিটার। তো ব্যাপার হচ্ছে তোমার পরীক্ষায় এইটা সাধারণত দেয় বলে যে বাকিগুলো দেবে না এমন না, তোমার সবগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং এটা খুব বেশি কিছু মুখস্থ তা তো না, এটা তো জাস্ট একটা ছন্দ চাললে হয়ে যাচ্ছে তোমার। জাস্ট একটা জিনিস মনে রাখতে হলে, উপর থেকে নিচে আসতে হলে প্রতি ধাপের জন্য 10⁻³ গুণ, নিচ থেকে উপরে যাইতে হলে প্রতি ধাপের জন্য 10⁻³ ভাগ। চাপের এইটা আর এইটা মনে রাখতে হবে, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তাপমাত্রার এককের সম্পর্ক আমরা হাই স্কুল থেকে পড়ে আসছি। তো আশা করি এই একক কনভার্সন গুলা তোমরা বুঝেছো, এবং এর প্র্যাকটিস আমরা ক্লাসের শেষে করব। এখন আমরা একক কনভার্সন সম্পর্কে শুধু জানি, আমাদের আরেকটা বিষয় কনসার্ন হওয়া লাগবে যে সিজিএস এবং এসআই একক। সিজিএস এবং এসআই একক নাম শুনছি, তো টিপিক্যাল এনার্জির কোনটা সিজিএস একক কি বা এসআই একক কি, এটা একটু জেনে নেওয়া উচিত। তো চলো, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস। তো আমরা সবসময় যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র আছে, এর যে চলকগুলা এইগুলা নিয়ে অধ্যায়ে কাজ করব। তো এই চলকগুলো একক সিজিএস এবং এসআই থেকে একটু জেনে নেওয়া যায়। তো প্রথমে হচ্ছে প্রেসার বা চাপ, তারপরে আমরা আয়তন, দেন আমরা গ্যাস, মোলার গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা। তো সাধারণত তাপমাত্রার এককগুলো আমরা সবসময় এই অধ্যায়ে যেটা ইউজ করব সেটা হচ্ছে কেলভিন। কেলভিন এককে ইউজ করবো, এটা হয় সিজিএস বলো বা এসআই বলো বা লিটার অ্যাটমসফিয়ার বলো, সবগুলোতে আমরা কেলভিন ইউজ করবো। তো এখানে তোমার আরেকটা এককের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার একক নামে একটা একক ইউনিটে তুমি পরিচিত হবা। তো আমি কি বললাম যে তাপমাত্রার একক আমরা সব ক্ষেত্রেই ট্রাই করব কেলভিনে নিয়ে কাজ করা, বা কেলভিনে নিয়ে কাজ করা হয় তাপমাত্রার একক। এবং যে বাকি এককগুলো আছে তোমার প্রেসার, তো প্রেসারের এসআই একক আমি কনভার্সনের ওই সময় বললাম যে এটা সাধারণত প্যাসকেল, আমরা জানি প্যাসকেল। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। তো প্যাসকেলকে আমরা আরেক ভাগে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো প্রেসারের যে একক এসআই একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এবং সিজিএস এ প্রেসারের একক আমরা 76 সেন্টিমিটার মার্কারি চাপ। অর্থাৎ আমি যে কনভার্সনের চার্টগুলো দেখালাম ওইগুলাই। তো ওইগুলোর মধ্যে কোনটা সিজিএস কোনটা এসআই এটা আমি তোমাদের একটু বলছি। তো আমরা জানি যে সিজিএস এর সাধারণত মিটারকে আমরা যদি মিটার প্রকাশ করি সেটা এসআই হয়, সেন্টিমিটার লিখি সেটা সিজিএস হয়। তো ওই জিনিসটাই আমি বলছি, কিন্তু আইডেন্টিফাই তাও লিখে দিচ্ছি, তোমাদের মনে আসছে কিনা। তো প্রেসারের এসআই একক হচ্ছে এটা, সিজিএস একক এইটা, এবং লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা প্রেসারের যে একক পাই সেটা হচ্ছে নাম শুনলে বুঝতে পারছো, এখানে চাপের একক অ্যাটমসফিয়ার হবে এবং আয়তনের একক লিটারে হবে। তাহলে যেহেতু প্রেসার চাপ, তো এটার একক কি হবে? অ্যাটমসফিয়ার।
লিটার অ্যাটমসফিয়ার এককে বা এই পদ্ধতিতে, সরি আমি একক বলছি, এটা হচ্ছে একটা পদ্ধতি, এসআই পদ্ধতি, সিসিএস পদ্ধতি, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি, এবং এইগুলো হচ্ছে তোমার একক। তো চাপের তিনটা পদ্ধতিতে একক ঝাঁকলাম। এখন আয়তনের ক্ষেত্রে এইটা লিটার অ্যাটমসফিয়ার নাম শুনে বোঝা যাচ্ছে আয়তনের একক জেনে কি হইতে পারে, লিটার। আয়তনের একক জেনে লিটার। আর এসআই এবং সিজিএস এটা আমরা বাচ্চাকাল থেকে জানি যে এসআই এককে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে ভাই সিজিএস কি? খুব সিম্পল, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব, বা এটাকে আমরা লিখি সিসি। বুঝছি? এবং লিটার অ্যাটমসফিয়ারে আমরা লিটার চলতে। আর এটা হচ্ছে তোমার গ্যাস ধ্রুবক যেটা, তো এটা আমি পরবর্তীতে আলাদাভাবে, এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা ধ্রুবক এবং এর হচ্ছে মান আছে যেটা আমাদের মুখস্থ করা লাগবে, তো আমি এটা আলাদাভাবে একটা শর্ট কেটে তোমাকে দেখিয়ে দিব। তো এই হচ্ছে তোমার ওই যে একক কনভার্সন গুলো শিখালাম, ওর মধ্যে কোনগুলো সিরিয়াস এবং কোনগুলো এসআই সেটা একটু লিখে দিলাম। তো এসআই এককে আমাদের আর তিনটা বিষয়ে আরেকটু ধারণা দেওয়া লাগবে, মানে এসআই এবং সিজিএস একক সম্পর্কে আমাদের আর তিনটা বিষয় নিয়ে আরেকটু ধারণা থাকা লাগবে। তো এই তিনটা বিষয় হচ্ছে বল, চাপ এবং কাজ। তো স্বাভাবিকভাবে বলের এসআই একক কি সেটা আমরা সবাই জানি, কি? নিউটন। তো বলের এসআই একক আমরা নিউটন হিসেবে লিখি। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার আকারে লিখি, বা এইটাকে আমরা বলি প্যাসকেল। এবং কাজের এসআই একক হচ্ছে জুল বা নিউটন মিটার। কাজের একক জুল বা নিউটন মিটার। তো এই তিনটার সিজিএস আমরা আলাদা নাম হিসেবে জানি। তো বলের একককে আমরা নিউটন আকারে লিখি, এটা সিজিএস এ এই নিউটনকে আমরা লিখি ডাইন আকারে। অর্থাৎ এসআই এককে বলের একক নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। আবার চাপকে আমরা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার বলতাম, এখন এটাকে আমরা কি বলবো তাহলে? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা সিজিএস এর যদি নাম দিই কি হবে বলতো? নিউটনকে রিপ্লেস করবো আমরা ডাইন দ্বারা, মিটারকে রিপ্লেস করবো আমরা সেন্টিমিটার দ্বারা। তাহলে এইটা হয়ে যাবে তোমার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। সিম্পল। আরেকটা ব্যাপার হচ্ছে জুল। তো কাজের এককে আমরা জুল বা নিউটন মিটার বলি। তো এইটাকে লিখলে কি হবে? নিউটনের জায়গায় আমরা লিখবো ডাইন, মিটারের জায়গায় আমরা লিখবো সেন্টিমিটার। তো সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? ডাইন সেন্টিমিটার। আবার এখানে যেমন নিউটন মিটারকে আমরা জুল বলতাম, এই ডাইন সেন্টিমিটারকে এখানে বলা হয় আর্গ, ই আর জি, আর্গ। জুল, এটা এখানে আমরা সেই নামটা দিই আর্গ। নিউটন মিটার ডাইন সেন্টিমিটার, নিউটন পার মিটার স্কয়ার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, নিউটন ডাইন। তো আশা করি বুঝছো। এখন এখানে একটা সম্পর্ক আছে যে নিউটন থেকে ডাইনে কিভাবে কনভার্ট করব, এবং তোমার জুল বা নিউটন মিটার থেকে কিভাবে ডাইন সেন্টিমিটার বা আর্গে কনভার্ট করবে এটা একটু জানা লাগবে। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা এসআই এবং এটা হচ্ছে সিজিএস, তো এই এককটা বড় এবং বড় থেকে ছোট গেলে আমরা কি করি? গুণ করি। তো পাশে সূত্র করে লিখে রাখো যে 1 নিউটন সমান 10⁵ এবং 1 জুল সমান 10⁷ আর। তো এই কনভার্সনটা মনে রাখবা। তো নিউটন থেকে ডাইনে যেতে হলে আমাদের 10⁵ দ্বারা গুণ করতে হবে। বিপরীত ভাবে আমরা যদি ডাইন থেকে নিউটনে আসি, তাহলে সিম্পলি এই 10⁵ দ্বারা ভাগ করতে হবে। আশা করি এটা বুঝছো। তো এই যে স্পেশাল কেস, এটা একটু মনে রাখতে হবে। তো ভাইয়া, আমরা যদি একক কনভার্সন এবং একক গুলো সম্পর্কে জেনে যাই, তাহলে আমরা এবার কিছু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা এটা পরিপূর্ণ হয়ে যাব। তো কেমন? যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে
1.4 লিটার। 1.4 লিটার সমান কত মিটার কিউব? তো তোমার যদি কখনো লিটার থেকে মিটারকে কনভার্ট করা লাগে, তুমি কি ওই ছন্দ মনে রাখবা যে কিলায় হাঁকায় ডাকাত মারিলে মারিলে মিটার কিউব লাগবে আমাদের দেশে। তাহলে মারিলের পরেই দেশে, মিটার কিউবের পরেই ডেসিমিটার কিউব। এখন ডেসিমিটার কিউব মানেই তো লিটার, তাহলে মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে যাইতে হলে আমাদের কি করতে হবে? ডাকাত মারিলে দেশে 10 টু দি পাওয়ার, যেহেতু এক ধাপ, তাহলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে মিটার কিউব থেকে লিটার মানে তো ডেসিমিটার কিউব, তো মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে যাইতে হলে যদি 10 টু দি পাওয়ার 3 গুণ করা লাগে, এখন আমরা লিটার থেকে মিটার কিউবে যাব, অর্থাৎ রিভার্স। তাহলে কি করা লাগবে? সিম্পলি ভাগ করা লাগবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। যেহেতু 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করলাম বা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করলাম। এখন তোমার যদি প্রশ্ন করি যে 700 মনে করো 700 মিলিমিটার পারদ, এইটা সমান কত অ্যাটমসফিয়ার? আমরা তাহলে এর আগে পেজ খুলে দেখো, আমি বলছি যে চাপের এককগুলো আমাদের ছোটস্থ থাকা লাগবে। তো আমরা জানি 760 মিলিমিটার মার্কারি সমান 1 অ্যাটমসফিয়ার। তো এখানে মিলিমিটার মার্কারি আছে, তাহলে আমরা সিম্পলি এটাকে যদি ওই 760 দ্বারা ভাগ করি, তাইলে তো অ্যাটমসফিয়ার এককে পাবো। এইটা সমান 700 ডিভাইডেড বাই 760 এটিএম। তো আশা করি এই কনভার্সন গুলো বুঝছো। তো এমন যদি আমি আরো কনভার্সন দিই, যেমন যেমন মনে করো আরেকটা দিই যে 24 লিটার, এটা সমান কত সেন্টিমিটার কিউব। তো এখন আমি চাইছি কি লিটার থেকে সেন্টিমিটার কিউব কত, তা আগের পেজ উল্টাও ছন্দে যাও। তো মিটার কিউব মানে কি, লিটার মানে ডেসিমিটার কিউব। তো আমরা জানি দেশের শান্তি, তো দেশের পরে কিন্তু সেন্টিমিটার কিউব ছিল, ডেসিমিটার কিউবের পরেই সেন্টিমিটার কিউব ছিল। তো আমি চাইছি ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে, তো নিচে এক ধাপ আসলে কি করা লাগে? 10 টু দি পাওয়ার 3 গুণ করা লাগে। তো এইটা সময় আমরা লিখতে পারি 24 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। এবং এই সেন্টিমিটার কিউব মানে আছে এমএল। তো 1 লিটার সমান 1000 এমএল, এটা তো আমরা জানি, সিম্পল। তো আমরা এভাবে মুখস্থ করবো না, আমরা জাস্ট ওই ছন্দ মনে রাখবো এবং ওই ছন্দ অনুযায়ী আয়তন এককগুলো কনভার্ট করে ফেলবো, এবং চাপের এককগুলা আমাদের ছোটস্থ রাখতে হবে, এটা মাস্ট। তো একইভাবে চাপের যদি আমি আরো একটা একক দিই, মনে করো যে 2000 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার। তো আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 প্যাসকেল। তো এইটাকে আমরা যদি সিম্পলি 101.325 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা অ্যাটমসফিয়ার পেয়ে যাবো। তো ভাইয়া, আমি যে ছন্দ দিলাম এবং যে চাপের এককগুলো বললাম, এগুলো ছোটস্থ করতে হবে এবং ছন্দটাও ছোটস্থ রাখতে হবে। তো আশা করি একক রিলেটেড যত কনভার্সন তোমরা এখন ইজিলি পারবা। জাস্ট দু একবার খাতায় লিখবা এবং ওটা চাপের এককগুলো মনে রাখতে হবে। তাপমাত্রা তো ইজি, আয়তনটা একটু প্র্যাকটিস করে নিজে থেকে, তোমরা নিজে থেকেই বানাবা যে আমি এইটা বানালাম মিলিমিটার, লিটার বানিয়েছি, লিটার থেকে মিটার কিউবে না যেয়ে তুমি মনে করো আমি হেক্টো মিটার কিউবে যাবো, আমি কিলো মিটার কিউবে যাবো। তো তোমরা নিজেরাই বানাই এগুলো একটু খাতায় প্র্যাকটিস করবা, দেখো এগুলাই তোমরা পুরো যেতে পারো। তো একক রিলেটেড কনভার্সন মূলত এইগুলাই। এখন আমাদের এই অধ্যায়ে বেশ কিছু পদ্ধতিতে তাপমাত্রা, চাপ এবং আয়তনের মান সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলো এই মানগুলো আমি লিখে ফেলি। এই অধ্যায়ে তুমি যখন ম্যাথ গুলো করবা, দেখবা তোমার কোনো কোনো ক্ষেত্রে তোমার প্রেসার, তাপমাত্রা বা আয়তনের মান দেওয়া থাকবে না, এটার মান কত এটা তোমার বলা থাকবে, কিন্তু তোমাদের বলে দেবে যে এসটিপি তে এটা নির্ণয় করো, আরটিপি তে এটা নির্ণয় করো, এসএটিপি তে এটা নির্ণয় করো, প্রমাণ তাপমাত্রা এটা নির্ণয় করো, কক্ষ তাপমাত্রা এটা নির্ণয় করো, স্বাভাবিক তাপমাত্রা এটা নির্ণয় করো, এমন কথা থাকবে। তো এই কথাগুলো স্টুডেন্টের জন্য খুবই কনফিউশন লাগে এবং
এগুলো নিয়ে অনেকের ভয় সেটা কখন কোনটা হবে, বা অনেকে এগুলা বোঝে না। তো আমি এটা এক পেজে ট্রাই করছি তোমাদের বুঝিয়ে দেওয়া। তো আমাদের সাধারণত এই দুইটা বেশি আছে, কিন্তু আমি সবগুলা পড়াবো তোমাদের আমাদের ফুল বইতে। তুমি একাডেমিক বলো অ্যাডমিশন বলো, এই চারটে পদ্ধতির বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না। পদ্ধতি হচ্ছে এসটিপি, এসএটিপি, আরটিপি এবং এনটিপি। এ হচ্ছে চারটা পদ্ধতি, এবং এই চারটা পদ্ধতির পূর্ণরূপ হচ্ছে এইটা। যদি আমরা বাংলায় বলি, বাংলায় প্রমাণ তাপমাত্রা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা এবং চাপ এটা। এসএটিপি কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তো এইটাকে আমরা সাধারণত তোমার আর আরটিপি হচ্ছে রুম টেম্পারেচার এন্ড প্রেসার বা কক্ষ তাপমাত্রা, এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এখন আমাদের জানতে হবে যে এই পদ্ধতিগুলাই তোমার তাপমাত্রার মান কত, চাপের মান কত এবং আয়তনের মান কত। তো যেহেতু এর বাংলা মিনিংটা লাগতে পারে, তো বাংলাতে এইটা একটু লিখে রাখো। এসটিপি হচ্ছে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর আরটিপি হচ্ছে কক্ষ তাপমাত্রা। তোমার কখনো কখনো বাংলায় বলতে পারে, বুঝছো? তো বাংলাটাও লাগবে। আহ কক্ষ তাপমাত্রা ও চাপ। আর এনটিপি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, একটু লিখে রাখো। তো আমাদের এগুলা মান জানতে হবে যে কোনটা কি। দেখো, সাধারণত এসটিপি তে আমরা যখন নির্ণয় করি তাপমাত্রা, আমরা এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস কি স্ট্যান্ডার্ড ধরি। 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা কেলভিনে যদি বলি কত হবে কনভার্সন, 273 কেলভিন। এবং চাপকে আমরা এসটিপি তে সাধারণত, যে তোমার আমি আগে লিখছি যে এক অ্যাটমসফিয়ার সমান যত এসআই করেছিল, ওইটাই হচ্ছে তোমার চাপের এসটিপির একক মান। তো এটা হচ্ছে 101,325 প্যাসকেল। এবং আয়তন, এসটিপি তে আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। এবং আমরা জানি এই এত প্যাসকেলকে সমান 1 অ্যাটমসফিয়ার লিখতে পারি, বা 1 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে এসটিপি এর মানগুলো। এখন এসএটিপি এর ক্ষেত্রে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার মান হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, অথবা কেলভিনে কনভার্ট করলে 298 কেলভিন। এই চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। এবং 100 কিলো প্যাসকেল থেকে কিভাবে অ্যাটমসফিয়ার আছে বা কনভার্সন শিখিয়েছি। এবং আয়তন এসএটিপি তে 24.789 লিটার। এটা হচ্ছে এসিটিভি এর ভ্যালু গুলো। এবং রুম টেম্পারেচারের ক্ষেত্রে মনে রাখো আরটিপি তে টেম্পারেচার তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, চাপের ভ্যালু হচ্ছে তোমার এই ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারই থাকে, এবং আয়তন হচ্ছে তোমার 24.47 লিটার। এটা হচ্ছে আরটিপি। এবং এনটিপি এর ক্ষেত্রে টেম্পারেচার আছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। চাপ সাধারণত আমরা 1 অ্যাটমসফিয়ার হিসেবেই ধরি, এবং আয়তনে 22.04 লিটার। তো তোমার এটা মুখস্থ করে রাখবা যে কোন পদ্ধতিতে আমরা কোনটা একক কি। আচ্ছা, এখন একটা কথা বলি, আমি যে এতগুলা লিখছি এগুলা তোমার মনে হতে পারে এগুলা কি কোত্থেকে আসলো, কেন আগে এগুলা পড়াচ্ছি। তুমি এইগুলা তোমার কি খাতায় নোট থাকবে না, তোমার এখন বোঝার দরকার নেই এগুলা। তুমি খাতায় সুন্দর করে নোট করে তুলে রাখো। তুমি যখন ম্যাথ শুরু করবা তখন তো এককগুলো সম্পর্কে পরিচয় হতে শুরু করবে বা পরিচিত হয়ে যাবা। তখন তোমার আমার কথা মনে হবে যে ভাইয়া কি কাজটাই না করছে, এগুলো হচ্ছে আমার এক জায়গায় গুছিয়ে দিছে, কি কাজটা করছে তখন বুঝবা। তুমি জাস্ট এখন অত বোঝা লাগবে না, তুমি খাতায় সুন্দর করে এগুলা নোট করে ফেলো। নোট করে ফেললে তুমি যখন পরবর্তীতে ম্যাথ গুলা করতে যাবা তখন এই নোটগুলোর ইম্পর্টেন্স বুঝতে পারবা। যেহেতু তুমি অধ্যায় নতুন, কিছু জানো না অধ্যায় সম্পর্কে, তাই তোমার এগুলো নতুন লাগছে।
তো আমার উপর ভরসা রেখে তুমি নোট করো, তোমার আজকে কিছু বুঝতে লাগবে না, এগুলো তুমি 5-7টা লেকচার পরে দেখবা এগুলোর উপকার তখন টের পাবে, এবং 5-7টা লেকচার পরে এগুলো বুঝবা, তখন বুঝলেই না। এগুলা তুমি নোট করে ফেলো, আমার কথা শুনে আমার উপর বিশ্বাস করবে, বাস। তো আমরা এই পদ্ধতিতে কোনটার ভ্যালু কত এটা লিখে রাখলাম, এবং এইগুলা নিয়ে স্টুডেন্টদের উপর কত কনফিউশন কাজ করে তুমি ফার্স্ট ইয়ার পার করো, কিছুদিন পরে দেখো তোমার ব্যাচমেট বা ফ্রেন্ডরা এইগুলা নিয়ে কনফিউশনে ভুগবে। তো আমি সুন্দর করে লিখে ফেললাম, এগুলো তোমরা ফটাফট নোট করে ফেলো। এখন আমাদের আর একটা টপিক বাদ আছে, যেহেতু আমরা জানি যে ইভ ইকুয়াল টু এন আর টি। তো আমরা চাপ নিয়ে মোটামুটি পড়ছি, আয়তন নিয়ে পড়ছি, টেম্পারেচার নিয়ে পড়ছি। মোল সংখ্যা সাধারণত এককগুলো আমাদের লাগে না, সেহেতু মোল সংখ্যা একক মোল। মোলে কিভাবে কনভার্ট করতে হয় এটা আমরা পরিমাণগত রসায়নে শিখবো। তো এটা পরিমাণগত রসায়ন আলোচনা করবে। আর একটা বাদ থাকে সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো এই মোলার গ্যাস ধ্রুবক যেটা আছে, এটা আমাদের পিভিকল এনার্জির মধ্যে খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইটা আমি একটু সময় নিয়ে পড়াতে যাচ্ছি, যেহেতু আজকে লেকচার এমনিতে অনেক বড় হয়ে গেছে, আমি ট্রাই করছিলাম যে সবগুলো আধা ঘন্টার মধ্যে শেষ করতে। তো এইটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, আমি এটা আলাদা একটা ভিডিও রেকর্ড করে পাবলিশ করে দিবনি। এটা হচ্ছে তোমার লেকচার 2 এর পার্ট 2 করে দিব। তো এটা আমি পরবর্তী লেকচারে রেকর্ড করে আপলোড করে দেবো। আপাতত আমি যে ইউনিট কনভার্সন গুলো লিখলাম ওগুলো তুমি খাতায় সুন্দর করে নোট করো, এবং এখন সাথে তোমার মুখস্থ করা লাগবে না বা বুঝতে পারবে না। তুমি যখন ম্যাথ করবা, করতে করতে দেখবে এগুলো অটোমেটিক হয়ে যাবে, এবং এগুলোকে নোট আকারে থাকলো, তখন তুমি এগুলো অনেক বেনিফিট পাবা। তো আমি যেগুলো বোর্ডে লিখছি এগুলো নোট করে ফেলো, এবং সুন্দর করে প্র্যাকটিস করো হাতে লিখে লিখে, তাহলেই আশা করি মুখস্থ হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, আমি মোলার গ্যাস ধ্রুবকের আরেকটা ভিডিও রেকর্ড করে পাবলিশ করে দিব। আসসালামু আলাইকুম।